বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে এটি একটি। কোন জেলার নির্দিষ্ট করে বলতে পারবো না, যে জেলারই হোক না কেন সেটা বাংলাদেশি একটা অঞ্চলের খাবার, তবে এটা খেতে অনেক বেশি সুস্বাদু। কাঁঠালের বিচি সাথে কচুরলতি আর চিংড়ি মাছ, কি যে মজা খেতে, সাথে যদি একটু লেবু চুপে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম। আজকে যে রান্নাটা করব সেটা কোনো একটা অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার, তবে আমাদের সন্দ্বীপের মানুষও এভাবে রান্না করে খায়। তো আমি ভাবলাম আজকে এই রান্নাটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। কচুরলতি ছিলে পরিষ্কার করে নিয়েছি, কাঁঠালের বিচিও পরিষ্কার করে নিয়েছি, আর চিংড়ি মাছ থেকে আগে থেকে কাটা আছে। এখন রান্নাটা বসাবো। সব রেডি করে রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না। কে কে এভাবে রান্না করে খান কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি, অবশ্যই কমেন্টে জানাবেন। সরিষার তেল গরম করে সেখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। প্রথমে রসুন কুচিটাই দিয়েছি, কারণ রসুন কুচির ফ্লেভারটা কচুরলতির সাথে খুব ভালো লাগে। তারপরে দিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এখন তেলের সাথে একটু হালকা করে ভেজে নিব। চাইলে আপনি আরও বেশি করেও দিতে পারেন চিংড়ি মাছ, অল্প করে দিয়েও রান্না করা যাবে। এটা এমনিতে অনেক বেশি মজাদার হয়েছে। চিংড়ি মাছ হাতের কাছে না থাকলে শুটকি দিয়েও কিন্তু রান্না করা যায়। যারা শুটকি পছন্দ করে তারা তো লতি, কাঁঠালের বিচি এগুলো শুটকি দিয়ে অনেক মজা করে রান্না করে খায়। তো আমি শুটকি দিয়ে রান্না করছি না। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, সেগুলো হালকা একটু ভেজে নিয়ে ঝালের জন্য দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন সব কিছু হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়েছি, যদি লাগে পরবর্তীতে আবারও দিব। এখন শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি, এই যে হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আর ঝালের জন্য বেশ খানিকটা লাল মরিচের গুঁড়া দিব। ঝালটা আপনি যেমন খেতে পছন্দ করেন তেমনই দিবেন। একটু বেশি করে দিয়েছি কারণ কাঁঠালের বিচি আর লতি দুইটাই ঝাল ঝাল খেতে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে এখন এই মশলাটাকে ভেজে নিয়েছি। একটু পানি দিয়ে ভাজলে মশলাটা আর পুড়ে যাবে না, খেতে খারাপ লাগবে না। তা নয়তো মশলা পুড়ে গেলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল উঠে আসতে শুরু করেছে। সেই পর্যায়ে ওই যে কেটে ধুয়ে রেখেছি কাঁঠালের বিচি, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ এগুলো একটু কষিয়ে নিব। আর আজকে রান্নাতে সম্পূর্ণ গরম পানি ব্যবহার করছি। কচুরলতি, কাঁঠালের বিচি বা কচুর ছড়া এইসব রান্নাতে ঠান্ডা পানি না দেওয়াই ভালো। গরম পানি দিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতে তেমনই ভালো লাগে। তো আমি পাশের চুলায় গরম পানি করে নিয়েছি, আর কাঁঠালের বিচিটা যখন ভালো করে কষে গিয়েছে সেই পর্যায়ে আমি পানি দিয়ে নিয়েছি। চাইলে যতটুকু লতি অতটুকুই কাঁঠালের বিচি দেওয়া যাবে, তবে কাঁঠালের বিচি কাটতে তো অনেক কষ্ট, তাই আমি 1 কাপের মতো দিয়েছি। আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। পানিটা কিন্তু একদম টেনে এসছে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি কাঁঠালের বিচি। বাকি যতটুকু সিদ্ধ হওয়ার সেটা লতির সাথেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে নিব। এটা কোন এলাকার ঐতিহ্যবাহী খাবার তারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেহেতু জানি না কোন অঞ্চলের এটা ঐতিহ্যবাহী খাবার। কচুরলতি, কাঁঠালের বিচি সব কিছুই কাটতে অনেক বেশি কষ্ট। এই কষ্টকর খাবারটাই কিন্তু অনেক বেশি মজা হয়েছে বা মজাদার হয়। কষ্ট করে হলো যারা কখনো খাননি একবার খেয়ে দেখবেন। যদি প্রথমবার কষ্ট মনে করেন তাহলে পরিমাণে একটু কম করে তারপরে করে দেখবেন আপনার কাছে বারবার এটা খেতে ইচ্ছে করবে। আর এই তরকারিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। লতিটাও উপকারী, কাঁঠালের বিচিটাও অনেক বেশি উপকারী। লতি মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। পুরো রান্নাটাই করেছি মিডিয়াম আঁচে, আগুন একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, আবার অনেক বেশি লো করে দিলেও রান্না করতে সময় লাগবে। তো তরকারি রান্নার যে প্রসেস সব কিছু মেনটেন করে রান্নাটা করলে আসলে অনেক মজা হয়। আমি আরও সামান্য এই 1/2 কাপের মতো পানি গরম করে দিয়ে দিয়েছি, কারণ লতিটা সিদ্ধ হতে হবে, কাঁঠালের বিচিটাও সিদ্ধ হতে হবে। এটা একদম ভাজা ভাজা করে ফেলবো। আমি যে ঝোলটা দিয়েছি বা পানিটা দিয়েছি একদম টানিয়ে ফেলবো। তো এখন জাস্ট সব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার অপেক্ষা করব। এই 10 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। 10 মিনিট পরে দেখেন একদম টেনে গিয়েছে, আর আমি এরকমটাই চাচ্ছিলাম। তো কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে, লতি তো সিদ্ধ হয়ে যাবেই। আমি খেয়ে দেখছি কি যে মজা লাগছিল, আমার কাছে মনে হচ্ছে এমনি এমনি খেয়ে নেই। তারপরে এই তো দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কি যে স্বাদ হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই বলবো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। এখন তো কাঁঠালের পুরো সিজন, বাজারে কাঁঠালের বিচিও পাওয়া যায়। একবার অল্প করে রান্না করে খেয়ে দেখবেন। আমি গরম গরম ভাত আর গরম গরম লতি, কাঁঠালের বিচি নিয়ে ভাত খেতে বসে গিয়েছি, কারণ আমি আর লোভ সামলাতে পারিনি। তো আমার কাছে এত ভালো লাগছে, যাদের গলা চুলকানোর ভয় লাগে তারা চাইলে একটু লেবু চিপে নিতে পারেন। আমি একটু লেবু চিপে নিলাম, আমার লেবুর দরকার নেই কারণ এটা একদমই গলা চুলকাচ্ছিল না, তারপর একটু নিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে।
যদি এমন সহজ সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আমি তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।